এম আবদুল্লাহ। বাংলাদেশের সেনাবাহিনীর মর্যাদা অনেক উপরে ছিল অনেক দিন, কিন্তু আপনি জানেন বিডিআর হত্যাকাণ্ডের পর এবং এই ঘটনাকে ধরে তৎকালীন সরকার, স্বৈরাচার সরকার সেনাবাহিনীকে তছনছ করে ফেলে এবং দুর্বল করে ফেলে, নতজানু করে ফেলে। এবং সেনাবাহিনীর প্রতি মানুষের যে আকাঙ্ক্ষার মাত্রাটা ছিল সেই মাত্রাটা কিন্তু অনেক কমে গিয়েছিল। 5ই আগস্টের শেষ মুহূর্তে এসে সেনাবাহিনী যে ভূমিকা নিয়েছে সেটা নিঃসন্দেহে প্রশংসিত, না নিলে অনেক ধরনের ঘটনা ঘটতে পারত। এবং এই সেনাবাহিনীর মর্যাদাটাকে ফিরিয়ে আনার জন্য এখন কিছু কাজ হচ্ছে, বিশেষ করে দৃষ্টিভঙ্গিগত যে পার্থক্যটা হচ্ছে। আর সবচেয়ে বড় কথা যেটা, সেটা হলো যে বর্তমান সরকারের বিভিন্ন পদক্ষেপ এবং রাজনৈতিক যে পরিস্থিতি, আমরা কি আশাবাদী হতে পারি সেনাবাহিনী তার পুরনো গৌরব আবার ফিরে আসবে? নিশ্চয়ই নিশ্চয়ই, আমি তো খুবই আশাবাদী। বিশেষ করে আপনি লক্ষ্য করবেন যে আমরা 5ই আগস্টের পরে যে সেনাবাহিনীকে আমরা দেখছি, বাংলাদেশের মানুষ কিন্তু এ ধরনের সেনাবাহিনী দেখতে চেয়েছে। বিশেষ করে আপনি যে কথাটি একটু আগে মাহবুব মোর্শেদ ভাই বলছিলেন যে আমাদের যে সার্বভৌমত্বের জায়গা থেকে আমাদের মূলত যেই জায়গাটা, আমাদের অহংকারের জায়গাটা, আমাদের যে আধিপত্যবাদ বিরোধী যে আমাদের চেতনা বাংলাদেশের মানুষ, প্রতিটি মানুষ ধারণ করে, সেই চেতনাটাই সেনাবাহিনীর মূল মন্ত্র হতে হবে। এই কথাটাই কিন্তু বাংলাদেশের দেশপ্রেমিক মানুষ কিন্তু সবসময় এই কথাটাই বলে আসছে। আপনি লক্ষ্য করবেন যে কয়েকদিন আগে সেনাপ্রধান একটি শীর্ষস্থানীয় পত্রিকায় একটি সাক্ষাৎকার দিয়েছেন। সেখানে তাকে এ ধরনের প্রশ্ন করা হয়েছিল যে আমাদের সেনাবাহিনী আমাদের প্রতিবেশী দেশের সাথে সম্পর্কের জায়গাগুলো। তিনি পরিষ্কারভাবে জানিয়ে দিয়েছেন যে তাদের যেমন আমাদের দেশের তাদের প্রয়োজন আছে এবং সমমর্যাদার ভিত্তিতে যে আমাদের সম্পর্কটা হবে, আমাদের প্রয়োজন আছে, তাদেরও প্রয়োজন আছে। এই দুইটার জায়গাতে বিবেচনায় নিয়ে সমমর্যাদার সম্পর্কটা হতে হবে। এটা সেনাপ্রধানের পক্ষ থেকে এই বার্তাটা এটা একটি, আমি মনে করি গত 15 বছরে এই বার্তা দেওয়ার মতো কেউ ছিল না। কারণ প্রত্যেক সেনাপ্রধান অতীতে গত 15 বছরে যারা নিয়োজিত হয়েছেন তাদেরকে দেখা গেছে প্রথমেই সেখানে গিয়ে দিল্লিকে ক্যাবলা বানিয়ে সেখানে গিয়ে সব কিছু সমর্পণ করে এসে তারপরে এখানে বসতেন। এবং আমরা সীমান্তের বিষয়ে যদি আমরা দেখি এবং আমাদের যে মর্যাদার জায়গাটাতে দেখি, এগুলা একদম নিরন্তরভাবে সেটা 111 থেকে এটা বলুণ্ঠিত করা হয়েছে। ঘোড়ামইন নাম হয়ে গিয়েছিল কি জন্য আপনারা জানেন। সেখান থেকে ঘোড়া উপহার নিয়ে এসে কি ভূমিকা ছিল, বাংলাদেশ রাষ্ট্রটাকে তাদের কাছে একদম সমর্পণ করে দেয়া। তো আমাদের সেনাবাহিনীর যে মর্যাদার জায়গাটা, এটা আপনি যথার্থভাবেই বলেছেন যে 5ই আগস্টের যে বিপ্লব, এই অভ্যুত্থানে সেনাবাহিনীর ভূমিকাটা অবিস্মরণীয়। এটা কেউ যদি, এটা অনেকেরই কৃতিত্বের জায়গা আছে, কাউকেই খাটো করার দরকার নাই, কিন্তু এটাও স্বীকার করতে হবে সেনাবাহিনী যদি এই সিদ্ধান্তটা, এই ঐতিহাসিক সিদ্ধান্তটা না নিতে পারত যে জনগণের বুকে গুলি করবে না সেনাবাহিনী, তাহলে বাংলাদেশে আমি মনে করি আরও অনেক বেশি লাশের সংখ্যা, লাশের সারি আরও অনেক বেশি দীর্ঘ হতো। কী হতো বাংলাদেশের ভবিষ্যৎ সেটা আমরা জানি না, কিন্তু সেনাবাহিনীর সেই যে বলিষ্ঠ, সেই যে সাহসী সিদ্ধান্তটা, সেটাই বাংলাদেশ কিন্তু এই বিজয়টাকে ত্বরান্বিত করেছে। হয়তো বিজয় হতো, কিন্তু সেটার জন্য আমাদেরকে আরো অনেক বেশি মূল্য দিতে হতো। হ্যাঁ, স্থিতিশীলতা প্রশ্নের মুখে পড়তে পারতো। বাইরের যে ষড়যন্ত্রগুলো ছিল, আপনারা দেখেছেন যে শেখ হাসিনা নিজে এখানে হস্তক্ষেপের জন্য আহ্বান জানিয়েছেন, সেখানে যোগাযোগ করেছেন একাধিকবার সেখানে, যাতে দিল্লি থেকে ঢাকায় হস্তক্ষেপ করা হয়, এ ধরনের সংবাদ আমরা দেখেছি। তো সেরকম যদি সেনাবাহিনীর শক্ত অবস্থান যদি না নিত, তাহলে কিন্তু ইতিহাসটা ভিন্ন রকমও হতে পারত। এই জন্য সেনাবাহিনীকে আমরা অবশ্যই সাধুবাদ জানাবো এবং আগামী দিনে সেনাবাহিনী বাংলাদেশের মানুষের যে আকাঙ্ক্ষার জায়গাটা এটাই ধারণ করবে, এটাই আমরা বিশ্বাস করি।